কাজ পাইবে না, এন তেন অমুক তমুক, এই কারণে গলায় দই দিয়েছে। টাকার দারিদ্রতার সমস্যা ছিল, আর কিছুই না। অনেক কষ্ট করে সবকিছু দিন টিন করে আমার বাবার বাইরে পাঠানো হয়েছে। ঋণের কারণে মায়ের আত্মহত্যার কথা শুনে এভাবেই বিলাপ করে কান্না করছিল বড় কন্যা এসএসসি পরীক্ষার্থী সিনথিয়া। মেয়ে পড়তে গেছে, ও লাইট নিবেন না, দরজা আলগা। ছোট মেয়ে পড়তে আইছে, আইয়ে দরজা খুললে দেয় লাইট নিবেন না, যাই শুনতেছে না, দেয় যে মায়ে ফ্যানের লাগে জ্বলতেছে। পড়াশোনা সহ সংসারের ব্যয় ও ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে এ নিয়ে হতাশায় আত্মহত্যা করেছেন বলে জানান নূপুরের বড় মেয়ে। টাকার দারিদ্রতার সমস্যা ছিল, আর কিছুই না। অনেক কষ্ট করে সবকিছু দিন টিন করে আমার বাবার বাইরে পাঠানো হয়েছে। তো এও অনেক কথা বলতো যে কাজ পাইবে না, এন পাইবে না, তেন পাইবে না। অনেক দিন যাবত না খেয়ে থাকছি, করছি। ছোট মামা বাদে অন্য কোনো লোক একটু খোঁজখবর নেয় নাই। সারাদিন মানে অনেক ডিপ্রেশনে ছিল, সারাদিন খালি চিন্তা করতো কি হইবে, আমাদের ভবিষ্যৎ ছিল। কিছু মানে খাইতো না, লইতো না। আমি অনেক বুঝাইছি, খালি কান্না করতো। লাস্ট সময় আমি না পারি আমার সাথে তোমার বাবা কল দিয়ে অনেক কথা বলতো, কিন্তু আমি তো কিছু বলি নাই তারে। আমি খালি বুঝাইছি কিছু হইবে না, কিছু হইবে না, সব ঠিক হয়ে যাইবে একদিন। বাবাই বেতন পাইবে, চাকরি পাইবে। এ ওই কথা কইছে যে ইয়ে পাইবে না, ওই পাইবে না, কাজ পাইবে না, এন তেন অমুক তমুক, এই কারণে গলায় দই দিয়েছে। দারিদ্রতা থেকে মুক্তি পেতে ঋণ নিয়ে স্বামীকে সৌদি আরব পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই কন্যার জননী নূপুর আক্তার। 29শে মার্চ রোববার সন্ধ্যায় বরিশাল নগরীর হাটখোলা এমএপি গলিতে এই ঘটনা ঘটেছে। তিনি সৌদি প্রবাসী সেন্টু হাওলাদারের স্ত্রী। স্থানীয়রা জানান ঋণের কারণে আত্মহত্যা করেছেন নূপুর আক্তার। মনে করেন সে টাকা পয়সা অনেক ঋণ করি আর স্বামী গেছে, এখন আজকে সকালে মনে করেন কিস্তি গেছে, এনে কান্না করার পর কিস্তি টাকা আমি ফিরিয়ে দিই, মানে পাঠাইয়া একটা ভুল করছি। আমি মহিলা মানুষ খামো না, দেনা দিব, আমার চিনতে ভালো লাগে, না গেলেও ভালো হইতে। এখন আমি এত টাকা কোথা দিয়ে দিবেন, কবে কাজ পাইবে, কবে টাকা পাঠাইবে, কবে আমি মাসে ঋণ দিব, মাথায় কোনো কাজ করে না। এই জন্য মনে করেন ওটা স্টেপমেন্ট নিয়েছে। স্থানীয়রা জানান ব্যাংক সহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে 12 দিন পূর্বে স্বামীকে সৌদি আরব পাঠান নূপুর আক্তার। দারিদ্রতা দূর করতে ঋণ করে স্বামীকে বিদেশ পাঠানোর পর সে কোনো কাজ পায়নি। তাই ঋণের টাকা পরিশোধ করা নিয়ে হতাশ হয়ে পড়েন নূপুর আক্তার। মানে স্যার এই মানসিক মানে ওর মাথায় একটা ই করছে টেনশন, যে টাকা নাই ঘরে, তারপর কিস্তি, আবার কবে বেতন পাঠায়, এই আবার ও কারোর সাথে চলতো না, যে কারোর সাথে শেয়ার করবে বা একটা বন্ধু বান্ধবের সাথে, এরকম কোনো ইউ ছিল না। ওই জল্পনা কল্পনা নিয়েই ওই জিনিসটা করছে। ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার এসআই কুদ্দুস মোল্লা বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় নূপুর আক্তারকে উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে আত্মহত্যা করেছেন, তবুও সিআইডি পুলিশ এসে আলামত উদ্ধার করেছেন। থানা থেকে আমাকে 6:30 থেকে অপারেটর ফোন দিয়ে বলে এমএপি গলি আসার জন্য। ভিকটিম মোহাম্মদ নূপুর আক্তার এর শয়নকক্ষে আসিয়া দেখতে পাই তার রুমের সিলিং ফ্যানের সাথে একটা কাপড় দিয়া, ওনা জাতীয় কাপড় দিয়া ঝুলিয়ে আছে। পরবর্তীতে মেডিকেল রিপোর্ট প্রাপ্তির পর প্রতিমান হবে হত্যা না আত্মহত্যা, তবে আমার প্রাথমিক মনে হয় সে আত্মহত্যা করিয়াছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অনেক দিন যাবত না খেয়ে থাকছি। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।